নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায়। দেবগুরু বৃহস্পতি এই বছরের ১লা মে ট্রানজিট করে গেছেন আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে। গত এক বছর উনি আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে গোচরত অবস্থায় ছিলেন। ফলে ওনার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছিল আপনাদের রাশির দ্বাদশ ভাবের উপর। ফলে বিগত এক বছর ধরে কিন্তু আপনাদের জীবনে উত্থান পতন এবং টানাপোড়েন লেগেই ছিল। ব্যয়াধিক্যের সাথে সাথে স্বাস্থ্যগত এবং জীবনের অন্যান্য দিকেও কিছু প্রবলেমের শিকার হতে হয়েছিল আপনাদের। এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে গোচরত অবস্থায় রয়েছেন এবং থাকছেন সামনের বছর ২০২৫ সালের ১৪ই মে পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবের উপর। দেবগুরু বৃহস্পতি আমাদের সার্বিক সমৃদ্ধির প্রতীক। উনি আমাদের জ্ঞান, ধনপ্রাপ্তি, সন্তান সুখ ও সন্তান প্রাপ্তির কারক গ্রহ। আধ্যাত্ম চেতনার উন্মেষকারক গ্রহ কিন্তু উনি। দেবগুরু বৃহস্পতির সপ্তমভাবে গোচরের সাথে সাথেই ওনার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাব, প্রথম ভাব এবং তৃতীয় ভাবের উপর যথাক্রমে। দেবগুরুর এই মহা রাশি পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে সামনের এক বছর আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ ও উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের স্বাস্থ্যভাবের উপর কিরূপ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেবগুরু আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমাধিপতি হয়ে রাশি সাপেক্ষে সপ্তমভাবে গোচর করছেন। ফলে ওনার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির প্রথম ভাবেরই উপর। ফলে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে। শুধু তাই নয়, এই সময়কালে আপনাদের পুরনো রোগব্যাধির উপশমের সম্ভাবনার প্রবল যোগ বিদ্যমান। পায়ের নিকটবর্তী অংশে শল্যচিকিৎসার মাধ্যমে কোনো পুরনো রোগের উপশমের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকতন্ত্রীয় সমস্যা, বিশেষত পাকস্থলী এবং লিভার রিলেটেড কোনো প্রবলেম এবং মধুমেহ জাতীয় কোনো সমস্যার থেকেও কিন্তু ধীরে ধীরে উপশমের সম্ভাবনার যোগ রয়েছে এই সময়কালে। এছাড়া অন্ত্র রিলেটেড কোনো সমস্যা এবং ইউরিনারি ট্র্যাক্ট রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ করলে অবশ্যই সুচিকিৎসকের পরামর্শক্রমে উপশম লাভ করার সম্ভাবনার প্রবল যোগ রয়েছে। এছাড়া কোলেস্টেরল জাতীয় কোনো রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দিলেও সুপরিমিত খাদ্যাভ্যাস গ্রহণ এবং সুপরিশীলিত জীবনযাপন ও সুচিকিৎসকের পরামর্শক্রমে আপনি যে সকল প্রকার প্রবলেম ওভারকাম করে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবেন তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহা রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকে কীরকম প্রভাব আনতে চলেছে। আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে সপ্তমভাবে গোচর করছেন। ফলে ওনার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশিরই উপর। আবার আপনাদের পঞ্চমভাবে গোচর করছেন এই মুহূর্তে রাহুদেব। তাই যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন অ্যাব্রডে গিয়ে নিজেদের হায়ার স্টাডি এবং রিসার্চ ওয়ার্ককে আরেকটু এগিয়ে নিয়ে যেতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সময় আগত। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু এই সময় আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে। তবে নানাভাবে এবং নানা কারণে এই সময়কালে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগ বিনষ্ট হওয়ার সম্ভাবনার যোগ রয়েছে। তাই এই দিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি ও অন্যান্য টেকনিক্যাল সেক্টর, ম্যানেজমেন্ট, চিকিৎসাবিদ্যা এবং আইন বিষয়ক শিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে।
এবার দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহা রাশি পরিবর্তনের ফলে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে জীবনে কিরূপ পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু আপনাদের দ্বিতীয়াধিপতি এবং একাধারে উনি আপনাদের পঞ্চমাধিপতিও বটে। উনি সপ্তমভাবে গোচর করে ওনার পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবের উপর। আর ওনার সপ্তম দৃষ্টি গিয়ে যেমন পড়ছে আপনাদের প্রথম ভাবের উপর, তেমনইভাবে অতি শুভ নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের উপর। কিন্তু একই সাথে আমাদের মনে রাখা উচিত যে এই সময় কিন্তু আপনাদের পঞ্চম ভাবের উপর রাহুদেব এবং একাদশ ভাবের উপর কেতুদেবের গোচর রয়েছে। অনলাইন সেক্টরে কর্মরত ব্যক্তিরা এবং ডিজিটাল মিডিয়া মার্কেটিং কমিউনিকেশন সেক্টরে কর্মরত জাতক জাতিকা বৃন্দের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। দেবগুরুর প্রভাবে এই সময় যেরকম আপনাদের আয় ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনইভাবে ধনভাব সমৃদ্ধ হওয়ার প্রভূত যোগ সূচিত হচ্ছে এই সময়কালে। আপন কর্মদক্ষতা, আত্মপ্রত্যয় এবং আত্মকুশলতার মাধ্যমে কর্মক্ষেত্রে সব দিক থেকে আপনি সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাবেন। আইটি, টেকনিক্যাল, মাইক্রোবায়োলজি ইত্যাদি সেক্টরে কর্মরত যেসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রেও বিশেষ শুভ সময় আগত। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত করতে চলেছে এই সময়কাল। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে নানা প্রকার বিঘ্ন এবং গোপন শত্রুতা থাকা সত্ত্বেও বাককুশলতা ও কর্মদক্ষতার মাধ্যমে সাফল্যের সাথে আপনি কর্মক্ষেত্রের সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। এই সময়কালে কর্মক্ষেত্রের সুবাদে আপনাদের ভ্রমণের যোগ যেরকম রয়েছে, তেমনইভাবে বহু কাঙ্ক্ষিত পদোন্নতির যোগও কিন্তু রয়েছে এই সময়কালেই। এছাড়া ম্যানেজমেন্ট সেক্টরে কর্মরত ব্যক্তিবৃন্দ এবং চিকিৎসাবিদ্যা, আইন এবং এডুকেশন সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য ও তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এছাড়া রিসার্চ রিলেটেড সেক্টরে কর্মরত জাতক জাতিকার জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতির পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ ঠিক কেমন রয়েছে, উনি কি কি তত্ত্ব এবং পুরুষার্থকে কানেক্ট করেছেন, ওনার ডিসপোজিটরের পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি কেমন রয়েছে, ওনার সাথে অন্যান্য গ্রহদের কেমন যোগ সৃষ্টি হয়েছে, এছাড়া আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে অন্যান্য কিরূপ গ্রহগত ও নাক্ষত্রিক কানেকশন সূচিত হয়েছে, উনি কি ডিরেক্ট নাকি বক্রী নাকি বর্গোত্তম, বিভিন্ন বর্গকুণ্ডলিতে ওনার স্ট্রেংথ কিরূপ নির্দেশিত হচ্ছে। এছাড়া আপনার নিজস্ব জন্মকুণ্ডলী অনুসারে শনি, রাহু এবং কেতু এবং ওনাদের ডিসপোজিটরের পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি ঠিক কিরূপ রয়েছে। সর্বোপরি এই সময় আপনাদের কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে, এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্ট প্রপারলি বলতে পারেন যে এই গ্রহগত সংযোগ এবং সঞ্চার আপনার নিজস্ব জন্মকুণ্ডলী অনুসারে আপনার জীবনে ঠিক কী প্রভাব ফেলতে চলেছে। আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্টের কাছে নিজের জন্মকুষ্ঠিটিকে বিচার করান এবং ওনার মাধ্যমে জানার চেষ্টা করুন কী করে এই সময়কালে এই ট্রানজিটের মাধ্যমে নিজের জীবনে প্রপারলি বেটারমেন্টকে কানেক্ট করতে আপনি সক্ষম হবেন। আর ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি বৈদেশিক এক্সপ্যানশনেরও কিন্তু প্রভূত যোগ সূচিত হচ্ছে এই সময়কালে। এই সময়কালে আপনাদের অর্থ আগমনের যোগ বৃদ্ধিপ্রাপ্ত হলেও অর্থ আগমনের ক্ষেত্রে কিছুটা স্প্লিটিং এবং ডিলের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে উপযুক্ত ফিনান্সিয়াল এডুকেশনের সাথে বিনিয়োগ করলে ধনভাব যে আপনাদের সমৃদ্ধ হতে চলেছে এই সময়কালে, তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের জীবনে কিরূপ পরিবর্তন আসতে চলেছে। এক্ষেত্রে একটি কথা স্মরণীয় যে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চমাধিপতি। উনি সপ্তমভাবে গোচর করে ওনার সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনাদের প্রথম ভাবের উপর। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এই সময় গভীরতা ও মাধুর্য বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ প্রবল। তবে সম্পর্কের মধ্যে অযথা তৃতীয় ব্যক্তির উপস্থিতি এবং অতি উচ্চ আত্মঅহংকার কোনোভাবেই যাতে সম্পর্কের পথে বাধা হয়ে না দাঁড়ায়, এদিকে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু এই সময় আপনাদের কর্তব্য হতে চলেছে।
আদারওয়াইজ পঞ্চমপতির সপ্তমভাবে গোচর কিন্তু আপনাদের জীবনে একটি অত্যন্ত শুভ যোগ বহন করে নিয়ে আসতে চলেছে। শুধু তাই নয়, এই সময়কালে প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে উন্নতিকরণেরও কিন্তু প্রভূত যোগ বিদ্যমান। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছিলেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। সম্পর্কের মধ্যে অহেতুক তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে প্রশ্রয় না দিলে এবং উপযুক্ত রেসপন্সিবিলিটি ও দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলে আপনাদের সম্পর্কের মাধুর্য ও গভীরতা উভয়ই যে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।